প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে সবাই বাসায় অবস্থান করছো। যেহেতু তোমাদের কলেজ বন্ধ, তাই কলেজে এসে ক্লাস করার সুযোগ নেই, তাই বলে তোমাদের শ্রেণী কার্যক্রম কিন্তু থেমে নেই। শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদপ্তরের আদেশে সরকারি হরঙ্গা কলেজের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে এবং উপাধ্যক্ষ মহোদয়ের তত্ত্বাবধানে প্রতিনিয়ত তোমাদের এই অনলাইন ক্লাসগুলো পরিচালিত হচ্ছে। ক্লাস না হওয়ার যে ঘাটতি বা ক্ষতি, তা কিছুটা হলেও এই অনলাইন ক্লাসের মাধ্যমে তা পুষিয়ে নেওয়া সম্ভব। যতদিন পর্যন্ত তোমাদের কলেজ বন্ধ থাকবে, ততদিন তোমরা আমাদের সাথে এই অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত থাকবে। আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা বেশ উপকৃত হবে। ইতিমধ্যে আমাদের অনেকগুলো ক্লাস অনলাইনে পরিচালিত হয়েছে। আজকে মূলত আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর একটি কম্পালসারি সাবজেক্ট আইসিটি বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসটি উপভোগ করার জন্য। আর আজকের এই অনলাইন ক্লাসটি উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, লেকচারার ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট হরঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আমাদের আজকের পাঠ পরিচিতি ওয়েব ডিজাইন এবং HTML। তবে ওয়েব ডিজাইন পরিচিতির আমরা আজকে প্রথম দিকের আইপি অ্যাড্রেস নিয়ে আলোচনা করব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একাদশ দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের প্রথম অংশ ওয়েব ডিজাইন। তবে আমি আজকে ওয়েব ডিজাইনের আইপি অ্যাড্রেস নিয়ে আলোচনা করব। শিক্ষণফল: পাঠ শেষে শিক্ষার্থীরা আইপি অ্যাড্রেস সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। IPv4 অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এবং ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। এবং IPv4 এবং IPv6 এর মধ্যে যে পার্থক্য, সে পার্থক্য শিক্ষার্থীরা নির্ণয় করতে পারবে। আইপি অ্যাড্রেস বলতে কি বোঝায়? বিশ্বের প্রতিটি মানুষের নিজের পরিচয়ের জন্য একটি সুনির্দিষ্ট নাম আছে। এক নামে এক বা একাধিক বা এক দেশে একই নামে একাধিক লোক থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা ঠিকানা থাকে। আবার একই শ্রেণীতে এক নামে একাধিক ছাত্রছাত্রী থাকতে পারে। আমি একবার একটা পরীক্ষার হলে ডিউটি করছিলাম। ওই হলে 6 জন সাদিয়া নামের ছাত্রী ছিল। তার মানে হচ্ছে একই শ্রেণীতে না, একই হলেও কি হতে পারে, একাধিক ছাত্রছাত্রী থাকতে পারে একই নামে, কিন্তু প্রত্যেকটা ছাত্রের বা ছাত্রীর জন্য একটা নির্দিষ্ট রোল নং থাকে। তো ওই হলে 6 জন সাদিয়া থাকলেও 6 জনের রোল নাম্বার কিন্তু একই ছিল না, অর্থাৎ ভিন্ন ভিন্ন রোল নাম্বার ছিল। টেলিফোনের ক্ষেত্রে প্রতিটি সেটের জন্য যেমন একটি নম্বর আছে, ঠিক তেমনি কম্পিউটারের নেটওয়ার্কে প্রতিটি ডিভাইস বলতে যেমন কম্পিউটার, প্রিন্টার, রাউটার ইত্যাদির একটি পরিচিতি বা আইডেন্টিটি থাকে, বা অ্যাড্রেস নামে যেটা পরিচিত। বর্তমানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 চালু আছে, যেটাকে IPv4 ইন্টারনেট প্রোটোকল 4 ভার্সন নামে পরিচিত। সিস্টেমে প্রতিটি আইপি অ্যাড্রেস প্রকাশের জন্য মোট এই IPv4 যে সিস্টেম, সেই সিস্টেমে প্রতিটি অ্যাড্রেস প্রকাশ করার জন্য মোট 4টি অক্টেট সংখ্যা জানো তোমরা। বাইনারি সংখ্যা পদ্ধতিতে অক্টেট ছিল। সেই অক্টেটে প্রতিটি অক্টেটে তার
মোট যেই সংখ্যা থাকে, অর্থাৎ তার বেস ছিল 8, তাই না? তো 8 বিটের বাইনারি সংখ্যা প্রয়োজন হয়। কাজেই সম্পূর্ণ ঠিকানা প্রকাশের জন্য যেহেতু আমাদের 8 বিট একটি হচ্ছে অক্টেট, আর মোট হচ্ছে 4টি অক্টেট, তাহলে 4 গুণ 8 32 বিট প্রয়োজন হয়। এবং প্রতিটি অক্টেট ডট দ্বারা পৃথক করা হয়। যেমন এখানে একটা প্রথম অক্টেট, তার মাঝখানে একটা ডট দেওয়া আছে, আবার দ্বিতীয় অক্টেটের মাঝে একটা ডট দেওয়া আছে, এরপর তৃতীয় অক্টেটের পর আরেকটি ডট দেওয়া রয়েছে। অর্থাৎ প্রতিটি অক্টেটকে আমরা ডট দ্বারা পৃথক করি, এবং প্রতিটি অক্টেটে আমাদের কি আছে, 8টি বিট রয়েছে, আর টোটাল হচ্ছে আমাদের 32টি বিট। নেটওয়ার্কের শ্রেণীভেদে আইপি অ্যাড্রেসের প্রথম থেকে 3টি অক্টেট পর্যন্ত নেটওয়ার্ক আইডি হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন আমরা যদি চিত্রটি খেয়াল করি, এখানে আমাদের 4টি অক্টেট দেখতে পাচ্ছি। এই 4টি অক্টেটের মধ্যে প্রথম 3টি অক্টেট আমাদের নেটওয়ার্ক আইডি হিসেবে হতে পারে, এবং বাকি অক্টেটটি, অর্থাৎ বাকি যেই আর একটি অক্টেট থাকবে, সেটি হোস্ট আইডি হিসেবে প্রকাশ করা হয়। অর্থাৎ এখানে আমাদের দুইটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে নেটওয়ার্ক আইডি আর একটি হচ্ছে হোস্ট আইডি। হোস্ট আইডি আমাদের একটি হতে পারে, আর নেটওয়ার্ক আইডি সর্বোচ্চ 3টি অক্টেট হতে পারে। এখানে উল্লেখযোগ্য, নেটওয়ার্কে সংযুক্ত ডিভাইসের সংখ্যার উপর ভিত্তি করে নেটওয়ার্কেও শ্রেণীবিভাগ করা হয়। যেমন ABC, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, অর্থাৎ 4টি অক্টেট ক্লাস এর মধ্যে আমাদের একটি হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর বাকি 3টি হচ্ছে হোস্ট আইডি। ঠিক একইভাবে ক্লাস বিতে আমাদের প্রথম 2টি হচ্ছে নেট আইডি, আর দ্বিতীয় 2টি হচ্ছে আমাদের হোস্ট আইডি। ক্লাস সিতে দেখতে পাচ্ছি প্রথম 3টি হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি এবং একটি হচ্ছে হোস্ট আইডি। তো যেটা আমরা আগে দেখেছিলাম যে সর্বোচ্চ আমাদের 3টি অক্টেট নেটওয়ার্ক আইডি হতে পারে, আর হোস্ট আইডি হবে একটি। বাইনারি সংখ্যা মনে রাখার অসুবিধাজনক বিধায় আর সমকক্ষ ডেসিমেল সংখ্যা দিয়ে আইপি অ্যাড্রেস লেখা হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি 11। তোমাদের বুঝতে সুবিধার জন্য আমরা ছোট একটি সংখ্যা সেটা নিয়ে একটু খেয়াল করি। দেখুন এখানে 7টি শূন্য দেওয়ার পর 1, তার মানে হচ্ছে এটি হচ্ছে 1। এই যে দশমিক সংখ্যা তার সমান 1, সেটা আমরা লিখলাম। তারপর হচ্ছে 101 101, আর এই বাকি 5টি হচ্ছে 0 দিয়ে পূর্ণ করা, অর্থাৎ এই 101 তার সমকক্ষ বাইনারি হচ্ছে 5 লেখা হয়েছে। ঠিক একইভাবে এই যে এখানে দেখতে পাচ্ছি 10101, তারপর হচ্ছে 000, এইটার সমকক্ষ ডেসিমেল সংখ্যা হচ্ছে 168, আবার এটারও সমকক্ষ ডেসিমেল সংখ্যা হচ্ছে 192। তার মানে হচ্ছে আমাদের এই যে বাইনারি সংখ্যাটা আছে, এটা আমাদের মনে রাখা অসুবিধা, অর্থাৎ এটা আমরা সহজে মনে রাখতে পারি না, অথবা অনেকের পক্ষে এটা বোঝাও সম্ভব না। সেই জন্য কী করা হয়, বাইনারি সংখ্যাটাকে ডেসিমেল সংখ্যায় কনভার্ট করা হয় যেন আমাদের বুঝতে সুবিধা হয়। তো এই যে এখানে 8 বিট যেটা আমরা দেখতে পেলাম, একটি অক্টেট, এই প্রতিটি অক্টেটকে আবার ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা হচ্ছে, এবং মোট 4টি অক্টেট, এবং টোটাল হচ্ছে আমাদের 32 বিটস, অর্থাৎ 32 বাইট। আবার এখানে লেখা আছে 4 বাইট, তোমরা জানো 8 বিটে 1 বাইট। বর্তমান বিশ্বে নেটওয়ার্ক সংযুক্ত ডিভাইসের সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু IPv4 ভার্সনে মোট টু দি পাওয়ার 32, বা এখানে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 42 কোটি 94 লাখ 94 লাখ যাই হোক, মানে এই সংখ্যক ডিভাইসে আইপি অ্যাড্রেস দেওয়া সম্ভব, যা বর্তমানে সময়ে অপ্রতুল। এখানে সংখ্যাটি হচ্ছে আমাদের 42 কোটি না, 449 কোটি, তারপর হচ্ছে 429 কোটি 49,67,296 সংখ্যক ডিভাইস আইপি অ্যাড্রেস দেওয়া সম্ভব, যা বর্তমান সময়ে অপ্রতুল।
এই অসুবিধা দূর করার জন্য IPv6 ভার্সন চালু হয়েছে। অর্থাৎ এই এত যেটা বললাম যে 429 কোটি ডিভাইস আমরা সংযুক্ত করতে পারি, কিন্তু বর্তমানে ডিভাইসের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এই সংখ্যাটি কিন্তু অপ্রতুল। এই যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা দূর করার জন্য বর্তমানে আরেকটি ভার্সন চালু হয়েছে, যেটির নাম হচ্ছে IPv6 নামে পরিচিত। এবার আমরা একটু IPv6 অ্যাড্রেস বলতে কী বোঝায় সেটা একটু জানবো। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 অ্যাড্রেসে 128 বিটের হয়। আমরা IPv4 যেটা ছিল সেটার মোট বিটের সংখ্যা ছিল হচ্ছে 32 বিটের, আর এখানে হচ্ছে আমাদের 128 বিটের। অর্থাৎ আইপি অ্যাড্রেসে এই ভার্সনে 8টি ভাগ থাকে। আমাদের আগে ছিল হচ্ছে 4টি ভাগ, আর এখন হচ্ছে 8টি ভাগ। প্রতি ভাগে 16 বিট হয়ে থাকে, আর আগে আমাদের প্রতি ভাগে 8 বিট হয়েছিল। অর্থাৎ 4টি ভাগ, 4টি ভাগে 8টি করে 4 8 32, আর এখন হচ্ছে আমাদের 8টি ভাগ এবং প্রতিটি ভাগে হচ্ছে 16টি বিট। এক্ষেত্রে 128 বিটের সাহায্যে টু দি পাওয়ার 128 সংখ্যক, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখবে সেটার মান অনেক হবে, সেই সংখ্যক যন্ত্রপাতি ইন্টারনেটে সংযোগ করা যেতে পারে। IPv6 এর অ্যাড্রেসে সাধারণত হেক্সাডেসিমেল ফরম্যাটে লেখা হয়। আমরা দেখেছিলাম যে IPv4 এর অ্যাড্রেসে লেখার জন্য ডেসিমেল সংখ্যা লেখা হয়ে থাকে, তবে এখন কিন্তু ডেসিমেল সংখ্যা ব্যবহার করা হচ্ছে না, কারণ এখানে কিন্তু আমাদের সংখ্যার পরিমাণ বেশি, এই জন্য আমরা এখানে হেক্সাডেসিমেল ফরম্যাট ব্যবহার করছি। তারপর এটার যেই ফরম্যাটটা সেটা আমরা খেয়াল করি। এই 128 বিট, তার প্রথম অংশকে বলা হচ্ছে নেটওয়ার্ক প্রিফিক্স, আর পরের অংশকে বলা হচ্ছে ইন্টারফেস আইডি। উদাহরণ হিসেবে আমরা একটু খেয়াল করি IPv6 অ্যাড্রেসের ফরম্যাটটা। এই যে প্রথম যেই 3টি যেই ভাগ রয়েছে সেটি হচ্ছে আমাদের প্রিফিক্স, এরপর হচ্ছে একটি হচ্ছে আমাদের সাবনেট, তারপর বাকি যেই 8টি ভাগ, 4টি ভাগ, সেটি হচ্ছে ইন্টারফেস আইডি। তো আমাদের এই যে প্রথম গ্লোবাল প্রিফিক্স এবং সাবনেট, গ্লোবাল প্রিফিক্স এবং সাবনেট নিয়ে হচ্ছে আমাদের 64 বিটস, আর ইন্টারফেস আইডি হচ্ছে আমাদের 64 বিটস। টোটাল হচ্ছে আমাদের 128 বিট। এখানে দেখো তোমরা যদি একটু খেয়াল করো, যেমন 3C 4D, অর্থাৎ এখানে কিন্তু আমাদের ডেসিমেল এবং হ্যাক্সা অর্থাৎ হেক্সাডেসিমেল, যেমন সি এবং ডি এগুলো হচ্ছে হেক্সাডেসিমেল, আর 4 হচ্ছে ডেসিমেল। তার মানে হচ্ছে এখানে কিন্তু শুধু ডেসিমেল সংখ্যা ইউজ করা হয় নাই, তার সাথে সাথে কিন্তু অ্যালফাবেট সংখ্যাও ইউজ করা হয়েছে। তো এটাকে এই জন্য বলা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা ব্যবহার করা হচ্ছে। তো যেই পার্থক্যগুলো আমরা এখানে দেখছি সেগুলো কিন্তু আমাদের পার্থক্য নির্ণয় করার জন্য লিখতে হবে। তো দুটি ফরম্যাট দেখলাম, সেটি হচ্ছে 64 বিটস এবং 64 বিটস, টোটাল হচ্ছে আমাদের 128 বিটস, এবং এই প্রথম 60 বিটসকে আবার দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে গ্লোবাল প্রিফিক্স এবং আরেকটি হচ্ছে সাবনেট, আর দ্বিতীয় অংশ হচ্ছে ইন্টারফেস আইডি। এবং এখানে আমাদের যেই অক্টেটগুলো ছিল সেগুলো কিন্তু আবার কী করা হচ্ছে, হেক্সাডেসিমেল সংখ্যায় প্রকাশ করা হচ্ছে। এখন যদি আমাদের ইন্টারনেট ভার্সন 4 এবং ভার্সন 6 মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলে, আমরা কি সেটি নির্ণয় করতে পারবো? যদি আমরা এই ক্লাসটি ফলো করে থাকি তাহলে কিন্তু আমাদের সামনে অনেকগুলো বিষয় সুস্পষ্টভাবে প্রতীয়মান হলো, যে যে পার্থক্যগুলো সেগুলো আমরা এখন কিন্তু লিখতে পারবো। তবে তোমাদের সুবিধার জন্য পার্থক্যটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো, তাহলে তোমরা বাসায় খুব সহজেই বুঝতে পারবে। IPv4 আর IPv4 অ্যাড্রেসে 32 বিটের হয়, আর IPv6 অ্যাড্রেস হয় 128 বিটের। আইপি অ্যাড্রেসের এই ভার্সনে 4টি ভাগ থাকে এবং প্রতি ভাগে 8টি বিট থাকে, আর IPv6 অ্যাড্রেসে আমাদের 8টি ভাগ থাকবে এবং প্রতিটি ভাগে 16টি বিট থাকবে। IPv4
ভার্সনে মোট টু দি পাওয়ার 32 সংখ্যক যন্ত্রপাতি ইন্টারনেট সংযোগ দেওয়া যায়, আর এটাতে আমাদের টু দি পাওয়ার 128 সংখ্যক যন্ত্রপাতি ইন্টারনেটে সংযোগ করা যেতে পারে। আর IPv6 অ্যাড্রেসের সাধারণত সমকক্ষ ডেসিমেল সংখ্যা লেখা হয়, আর এই অ্যাড্রেসে সাধারণত হেক্সাডেসিমেল ফরম্যাটে লেখা হয়। তার মানে হচ্ছে এই বেসিক যে পার্থক্যগুলো, সেই পার্থক্যগুলো আমরা এখানে তুলে ধরলাম। তোমরা এটা যদি পরীক্ষায় আসে, আশা করি তোমরা সবাই এখন লিখতে পারবে। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের আজকের আলোচনার মূল বিষয় ছিল ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আমরা সেটা নিয়ে আলোচনা করলাম, কিভাবে সেটার গঠিত হয় সেটাও তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো, আর যদি বুঝতে গিয়ে কোথাও সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। এখানে আমরা একটু এই পার্থক্যগুলোই আবার দেখানো হয়েছে, যেমন 128 বিট আর এটা হচ্ছে 4 বাইট, তার মানে হচ্ছে যে 32 বিট। সেটার উদাহরণটা কীভাবে সেটা দেওয়া আছে। এইভাবে হতে পারে যে এখানে আমাদের ডেসিমেল সংখ্যায় লেখা হচ্ছে, এটা তো হেক্সাডেসিমেল সংখ্যায় লেখা হচ্ছে। এই পার্থক্যগুলো কিন্তু আমরা বলে ফেলেছি, তো এই পার্থক্যগুলো তোমরা দেখবে। এই ছিল আমাদের আজকের ক্লাস। তো পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে হোম, স্টে সেফ, স্টে হেলদি, স্টে সেফ। সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানাচ্ছি। আশা করি তোমরা সবসময় আমাদের অনলাইন ক্লাসের সাথে থাকবে। স্টে হোম, স্টে সেফ অ্যান্ড স্টে উইথ আস। থ্যাংক ইউ।